এই দেখো আমার বর রেডি হয়ে গেছে। বেশি ভালো ড্রেস পরেনি কারণ ট্রেনে যাবে। শ্বশুর মশাই খাবার প্যাকিং করছে, রুটিগুলো প্যাকিং করে দেবে। ব্যাগও রেডি হয়ে গেছে। শ্বশুর মশাই রুটিগুলো প্যাকিং করছে আর আলু ভাজা করে দিয়েছে ওর জন্য। দূরের রাস্তা, ব্যাঙ্গালোর জানোই তো তোমরা। এই যে আমার শাশুড়ি মা ওর জন্য আর আমাদের জন্য একটু ভাত চাপিয়ে দিচ্ছে। সকালে একটু ভাত খেয়ে গেলে ভালো লাগবে তাই। শ্বশুর মশাই রুটি প্যাকিং করা হয়ে গেছে, আলু ভাজাটা প্যাকিং করে দেবে এরপর। এই দেখো মাও প্যাকিং শুরু করে দিয়েছে। মা সব কিছু চেক করে দেখে নিচ্ছে সব ঠিকঠাক দেওয়া হয়েছে না হয়নি। বেডশিট সব কিছুই দিচ্ছেন, জলের বোতল। আমিও ব্যাগে সব কিছু গুছাচ্ছিলাম কারণ ঠাকুমা দাদুর সঙ্গে আমিও বাবার বাড়ি চলে যাব। এই যে ও রেডি হয়ে গেছে, বেরিয়ে গেছে। দেখো বেরোচ্ছে, মা বাবা সবাই বেরিয়েছে, ঠাকুমা দাদু দাদা ভাই সবাই বেরিয়েছে। ওর বাবা চলে যাবে বলে রাগ হয়েছে, ওর বাবার কোলে যায়নিও। অনেকটা দূর যাওয়ার পর একটু কাঁদছিল। এবারে যাবে তো, দেখতে পেয়েছি অনেক দূর যাচ্ছে। জোড়া যাচ্ছে। ব্যাঙ্গালোর যাবে জানো তো, এত দূরের রাস্তা, এত ভালো ড্রেস পরে না গেলেও চলবে। এই দেখো মা পিছনে পিছনে যাচ্ছে। যতই হোক মা তো, মনের কষ্ট হচ্ছে। যে আমিও দাঁড়িয়েছিলাম ওদের সামনে, মামাকে নিতে এসছে ওর একটা ঠাম্মি। যে আমরা একটু দাঁড়িয়ে গল্প করছিলাম। চলো আমাদের আবার প্যাকিং আছে। ওরা বেরিয়ে গেছে, চললাম। এই যে ওর একটা ঠাম্মি আছে, মামামকে জোর করে নিতে চাইছিল কিন্তু ও যায়নি কোলে। এদিকে আমিও চলে এসেছি প্যাকিং করতে। ব্যাগটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, বাচ্চার সব জিনিসপত্র নিতে হবে জানোই তো। এই দেখো আমরা বেরিয়ে ভুল করা চলবে না। টোটো চলে এসছে। দেখো মাম্মাম ঠাকুমা সবাই চলে এসছে, টোটো ছেড়ে দিয়েছে। দেখো আমার শ্বশুর বাড়ির রাস্তা, মাঠ পুকুর নদী সব কিছু পেরিয়ে যেতে হয়। যেই আসে সেই শুধু বলে কোমরে ব্যথা, পায়ে ব্যথা, এত ঝাঁকুনি। দেখেই বুঝতে পারছো আমাকে। দেখো মাঠগুলো খুব সুন্দর লাগছে, ধান লাগানো হয়েছে। এই দেখো মামামের চোখে ঘুম ঘুম আছে। মামাম ঘুমিয়ে যেত কিন্তু চারিপাশটা দেখে দেখে যাচ্ছে বলে ঘুমোয়নি। ঘুম পেয়ে গেছে ওর।
বাচ্চারা তো গাড়িতে গেলে ঘুমায় একটু, কিন্তু ও ঘুমায়নি। তো চারিপাশটা দেখে দেখে যাচ্ছে, জঙ্গল বন। এটা আমার শ্বশুরবাড়ি যাওয়ার শর্টকাটে রাস্তা। দেখতে পাচ্ছ বনের মাঝেও পোলট্রি ফার্ম আছে। পাকা রাস্তাও আছে, কিন্তু এটাই আমরা বেশি ব্যবহার করি। তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। আজ আমার বড়ও চলে গেল বাইরে, আমরাও চলে যাচ্ছি। আমার শাশুড়ি মায়ের মন খুব খারাপ, আসার সময় প্রচুর কান্নাকাটি করছিল। আমি বললাম কাঁদো না, আবার চলে আসবো তাড়াতাড়ি। মামামের জন্য প্রচুর মন খারাপ। এই দেখো কলার বাগান এটা। এই দেখো মামামের প্রচুর ঘুম পেয়েছে, কিন্তু ঘুমাতে চাইছে না। এই দেখো জঙ্গলের মধ্যেও খুব সুন্দর আদিবাসীদের ঘর আছে। দেখো খুব সুন্দর বাড়ি। বড় বড় বাড়ি হচ্ছে এখানে, জঙ্গলের মাঝখানে বাড়ি। দেখো খুব সুন্দর সুন্দরও বাড়ি আছে। এখানে আদিবাসীরা থাকে। আমাকে দেখে বুঝতেই পারছো কতটা ঝাঁকুনি লাগছে। রাস্তাটা খুব খারাপ। এই দেখো, এই জন্য আমি গুঁড়ো সিঁদুর পরতে চাই না, চারিপাশে হয়ে যায়। এই জন্য আমি লিকুইড সিঁদুর ব্যবহার করি, কিন্তু বাইরে কোথাও গেলে গুঁড়ো সিঁদুরটাই ব্যবহার করি। দেখতে নাকি খুব সুন্দর লাগে গুঁড়ো সিঁদুর। এই দেখো এখানেও বাড়ি। এই দেখো খুব সুন্দর বাড়ি আছে এখানে। দেখো কত বড় বাড়ি, জঙ্গলের মাঝখানেও এত বড় বাড়ি। গ্রাম হয়তো এটা, তারও অনেক বাড়ি আছে, কিন্তু আমি বাইরের থেকে দেখছি তো, ওই জন্য বুঝতে পারছি না কতগুলো বাড়ি আছে। আমার চুলগুলো পুরো ভূতের মতো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো এরা ধান লাগাতে যাচ্ছে মাঠে। দাদু যেতে যেতে বলছে কোমরে ব্যথা হয়ে গেছে। এই দেখো এরা মাঠে যাচ্ছে ধান লাগানোর জন্য। এই দেখো আমার মেয়ে আর ওর বড় মার কোলে থাকেনি,
ওর ঘুম চলে এসেছে, ওই জন্য আমার কাছে চলে এসেছে। পুতুলটাও সঙ্গে নিয়ে যাচ্ছে। এই দেখো, এটাও একটা জঙ্গল। বর্ষার দিনে গাছপালাগুলো খুব সুন্দর দেখতে লাগছে, দেখো। এই দেখো রাস্তার অবস্থা, বুঝতেই পারছো দেখে, জল কাদা, বনের রাস্তা এটা। তোমাদের তো বললামই, এটা শর্টে ঘাটে রাস্তা আমাদের। এই দেখো, এখানে পান হয়, পান বরজ বলে এটাকে। এই দেখো, এখানেও বাড়ি আছে, এটা খিচুড়ির সেন্টার। এখানেও বাড়ি আছে, খুব সুন্দর বাড়িগুলো। আদিবাসীরা কিন্তু খুব সুন্দর, মানে বাড়ির মধ্যে ফুল টুল ওরা খুব সুন্দর রাখতে পারে। এই দেখো, এগুলো দোকান। মাঝখানে এখানে একটা দোকান আছে। এই দেখো, এরা বেরিয়েছে, জল ঢালতে যাবে। আজ হয়তো বেরোবে, জল নিয়ে হেঁটে হেঁটে আসবে। দাদু ওরা সবাই রাইড করতে করতে আসছে। আর টোটোর ড্রাইভার খুব ভালো, মানে খুব ভালো। এই দেখো, ওরা যাচ্ছে শুশুনিয়া, শিবের মাথায় জল ঢালবে। ওখান থেকে নিয়ে এসে যার যেখানে বাড়ি সেই মন্দিরেই ঢালবে। এই দেখো, রাস্তার পাশেও বন। এটা কি বলো তো? দেখো কত গাছ, সোনা। হ্যাঁ, গাছ। পড়ে যাবে বেটা, বদমাইশি করতে না, পড়ে যাবে সোনা, চলে এসো। এই দেখো, আমরা চলে এসেছি, পৌঁছে গেছি। ঠাকুমা দাদু নামছে, আমি আগে এগিয়ে গেছিলাম মামামকে নিয়ে। আগে নদী নাই পালি পরীক্ষা এই দেখো, আমি যাচ্ছিলাম, তখনই দেখলাম মামামের কাকু ওকে কোলে নেওয়ার জন্য দৌড়ে আসছে। আমি বললাম চল বাড়িতে যেয়ে নিবি, ও বলল না এখানেই নেব। এই দেখো, কোলে করে নিয়ে যাচ্ছে। এটা হলো বড় পিসে মশাই, এটা হলো পিসি। পিসির বাড়ি এসে পৌঁছেছি।
এই দেখো, এটা আমার পিসির বাড়ি। ঠাকুমা ব্যাগ নিয়ে যাচ্ছে, আমি পিছনে পিছনে যাচ্ছি। পিসির বাড়ি বলতে আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ির মাঝখানে হলো পিসির বাড়ি। এই দেখো, স্নান করে আমি চলে এসেছি। খুব গরম করছিল, স্নান করে চলে এসেছি তাড়াতাড়ি। এই দেখো, পিসি মশাই অনেক বাজার করে এনেছে, অনেক কিছু সবজি বাজার করে নিয়ে আসছে। ঠাকুমা ওইদিকে মাছগুলো খুলছে পরিষ্কার করে ধোয়ার জন্য। মামা মেয়ের সঙ্গে গল্প করছে। এটা হলো ছোট পিসা মশাই, আর এইদিকে হলো দাদু বসে আছে। এই দেখো, এগুলো ছাতু, ওই ছাতু বলে। উইয়ের মধ্যে পাওয়া যায়, সাপের যে ঢিপি থাকে তার মধ্য থেকে হয় উইয়ের ছাতু। এই দেখো, মামামের কাকু আমাকে একটা ফল নিয়ে এসে দিল, বলছে ওটা খায়। এটার নাম নাকি মামু। এই দেখো, ও খাচ্ছে, আমাকেও খেতে বলছে। ওর মুখের রিয়াকশনটা দেখবে একটু পর। কালোগুলো পাকাগুলো মিষ্টি লাগছিল, আর ওই কাঁচাগুলো টক লাগছিল। তো আমার ভিডিও এত দূরেই। তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। এই দেখো, আমিও খেয়ে দেখছি, ভালো লাগেনি আমার। ও খাচ্ছে, ওর মুখটা দেখা একবার। আমাকে দেখাচ্ছে খুব ভালো লাগছে, কিন্তু